শেখ হাসিনাকে নামাতে 16 বছর লেগেছে। ডক্টর ইউনূস সরকার যেভাবে সরকার চালাচ্ছেন, আসিফ নজরুলদের মতো নিয়ে সেটা যদি পরিবর্তন না করেন, তাহলে 16 মিনিটে আমরা সরকার ফেলে দিতে পারি। রাষ্ট্রের অবস্থা খুব খারাপ। উপদেষ্টাদেরকে বলি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সাবধান হন। আপনার যে ইমেজ সেটা কিন্তু 3 মাসে একদম নিচে চলে এসেছে, শেখ মুজিবুর রহমানের মতো। আপনি যদি উপদেষ্টা কমিটিতে এই সমস্ত 9-6 লোক বাদ না দেন, বাদ দিয়ে বিপ্লবীদেরকে নিয়ে সরকার গঠন না করেন, পুনর্গঠন না করেন, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের বিপ্লবী জনগণ রুখে দাঁড়াবে। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে কেন? সেটা জবাব ডক্টর ইউনূস সরকারকে দিতে হবে। প্রথমে কি কাজ করলো? যে অবৈধ সংবিধানের অধীনে শপথ নেওয়ার মধ্য দিয়ে জনগণের যে বিদ্রোহ, গণঅভ্যুত্থান আর গণবিপ্লব, তাকে অস্বীকার করা হলো। বিপ্লবীদেরকে অস্বীকার করা হলো, শহীদদেরকে অমর্যাদা করা হলো। সকল মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সরকার আসিফ নজরুলেরা জাতীয় বেইমানি শুরু করলো। এরপরে কি করলো? শপথ গ্রহণ করার মধ্য দিয়ে অবৈধ সংবিধানের উপর দাঁড়িয়ে আসিফ নজরুলেরা শপথ নিয়েছে, জনগণের সাথে বেইমানি করেছে, বিপ্লবীদের সাথে, বিপ্লবের সাথে গণগাদ্দারি করেছে। এরপরে দেখলাম আসিফ নজরুল সাহেবের মন্ত্রণালয়ের, আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ভালো কথা, আমরা 71-এর স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত যে বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, 7.5 কোটি মানুষ ভালোবাসত, 72-এ ক্ষমতা আসার পরে বঙ্গবন্ধু এদের মতো, এই আসিফ নজরুলদের মতো জনগণের সাথে থাকে নাই। জনগণের যে সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সাথে বেইমানি করেছিল। ফলে কি হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা 30,000 মুক্তিযোদ্ধাদের হত্যা করা হলো। প্রথম ক্রসফায়ার সিরাজ শিকদারকে হত্যা করা হলো। জহির রায়হান, যিনি আওয়ামী লীগের মন্ত্রীদের যে বাটপারি, বেইমানি, দুর্নীতির রাজ সাক্ষী ছিল, জহির রায়হান চলচ্চিত্রকার, ওনাকে অপহরণ করে গুম করে দেওয়া হলো। এরপরে কি হলো? দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষে, 74-এর দুর্ভিক্ষে কত লোক শহীদ হয়েছে, মারা গেছে, এখনো পর্যন্ত কোন সরকার সেই কথা বলেনি। এইভাবে একজন মুসলিম শাসক কিভাবে জালিমে রূপান্তরিত হতে পারে, সেটার উৎকৃষ্ট সর্বোচ্চ প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। না হলে 7.5 কোটি বাঙালি যেভাবে শেখ মুজিবুরের জয়গান গেয়েছিলেন, আজকে এখানে দাঁড়িয়ে আজকে বঙ্গবন্ধুর সমালোচনা আমাদেরকে করতে হতো না। ঠিক সেই সময়কার মতো আজকের আসিফ নজরুলেরা জনগণের সাথে, গণঅভ্যুত্থান, গণবিপ্লবের সাথে গাদ্দারি করে ক্ষমতায় বসে রাম, চাঁদ, যদু, মধু, কদুদেরকে উপদেষ্টা বানাচ্ছেন। আপনারা যে উপদেষ্টা বানাচ্ছেন, কার পারমিশন নিয়েছেন? কার পারমিশনে আপনারা ফারুকীকে উপদেষ্টা বানালেন, বশিরকে উপদেষ্টা বানালেন, আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা বানালেন? কার পারমিশন নিয়েছেন? রাষ্ট্রের অবস্থা খুব খারাপ।
করে ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সাবধান হন। আপনার যে ইমেজ সেটা কিন্তু 3 মাসে একদম নিচে চলে এসেছে, শেখ মুজিবুর রহমানের মতো। আপনি যদি উপদেষ্টা কমিটিতে এই সমস্ত 9-6 লোক বাদ না দেন, বাদ দিয়ে বিপ্লবীদেরকে নিয়ে সরকার গঠন না করেন, পুনর্গঠন না করেন, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের বিপ্লবী জনগণ রুখে দাঁড়াবে। শেখ হাসিনাকে নামাতে 16 বছর লেগেছে। ডক্টর ইউনূস সরকার যেভাবে সরকার চালাচ্ছেন, আসিফ নজরুলদের মতো নিয়ে সেটা যদি পরিবর্তন না করেন, তাহলে 16 মিনিটে আমরা সরকার ফেলে দিতে পারি। 16 মিনিটও লাগবে না।